আজকের পর্বে তোমাদের জন্য নিয়ে এলাম সহজ ও মুখরোচক স্পেশাল আলুর চপ। আলু মাংস দিয়ে মজাদার চপ, উপর থেকে মুচমুচে আর ভেতরে মজাদার মাংস। আলুর পুর খেতে দারুণ মজার। ইফতার, বিকালের নাস্তা, মেহমানদারি বা বাচ্চার টিফিনে দারুণ মানাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। রেসিপিটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো স্পেশাল আলুর চপ, মাংস দিয়ে মজাদার চপ রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি আলু সিদ্ধ করে তারপরে চটকিয়ে নিছি। তো তোমরা যে যতটুক খাবে চপ, ততটুকুই কিন্তু তৈরি করতে পারবে। আর এই চপটা কিন্তু আমরা মাহে রমজানের সময়ও কিন্তু এই চপটা দিয়ে আমরা ইফতার করতে পারি। তো তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়াপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর সাদা গোলমরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, আর হচ্ছে দারচিনি এলাচির গুঁড়ি। তো তোমরা কিন্তু তোমাদের ঝালটা টেস্ট অনুযায়ী দিবে, যে যতটুক ঝাল খাও। তো তোমরা যদি অনেক ঝাল খাও, সেই ক্ষেত্রে কিন্তু শুকনো মরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারো। আর চাইলে কিন্তু তোমরা পেঁয়াজটাকে বেরেস্তা করে তারপরে অ্যাড করতে পারো। তো আমি কাঁচা পেঁয়াজটা দিছি। তো তারপরে কিন্তু এখানে আমি হাতে তেল দিয়ে তারপরে কিন্তু আমি চপটা তৈরি করে নেব। তো দেখো, এইভাবে করে তারপরে কিন্তু আমি চপটা তৈরি করে নেব। আর এখানে আমি মাংস নিয়ে নিছি, গরুর মাংস। তোমরা চাইলে কিন্তু মুরগি দিয়েও করতে পারো। তো মাংসটা আগে থেকেই কিন্তু আমি রেডি করে রাখছিলাম। তো তারপরে কিন্তু কিছু মাংস নিয়ে তারপরে চপটা আমি তৈরি করব। তো দেখো, এইভাবে পুর ভরে তারপরে কিন্তু এই চপটা তৈরি করব। তোমরা চাইলে আরও বড়ও করতে পারো। তো এভাবে করে পুর ভরে তারপরে কিন্তু এই আলুর চপটা তৈরি করে নেব। তো দেখো, এভাবে করে তারপরে কিন্তু গোল একটা শেপ দিয়ে নেব। আর টিকা যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই কিন্তু এই চপটা আমি তৈরি করে নেব। তো দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু চপটা আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু সবগুলো চপ আমি তৈরি করে নেব। তো দেখো, এইভাবে করে সবগুলো চপ আমি তৈরি করে নিছি। তো এখানে আমি ডিম নিয়ে নিছি, আর নিয়ে নিচ্ছি ব্রেডক্রাম। তো ডিমে কোট করে নেব, যাতে ভাজার সময় খুলে যাওয়ার ভয় না থাকে। তো তারপরে কিন্তু ডিমে আমি কোট করে নিছি। তো কোট করে নেওয়ার পরে এখানে আমি ব্রেডক্রাম নিছি। তো এখানে আমি গড়িয়ে নেব। তো খুব ভালো করে চেপে চেপে তারপরে কিন্তু এখানে আমি এই চপটাকে গড়িয়ে নেব। আর এইভাবে করে কিন্তু সবগুলো চপ আমি তৈরি করে নেব, এভাবে কোট করে। তো দেখো, চপগুলো তৈরি করে নিছি। তো এখন আমি ভেজে নেব। তো এখানে আমি আগে থেকেই তেল বসায় রাখছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এই তেলের মধ্যে কিন্তু আমি একে একে চপগুলো ছেড়ে দেব। তো দেখো, আর তেলটা কিন্তু অনেকটা হিট করে নিতে হবে, নয়তো খুলে যাওয়ার ভয় থাকে। তো তারপরে কিন্তু একে একে চপগুলো আমি ছেড়ে দিচ্ছি, তারপরে কিন্তু লাল করে তারপরে ভেজে উঠাবো। তো দেখো, একেবারে লাল করে তারপরে কিন্তু সবগুলো চপ আমি ভেজে নিছি। আর এভাবে করে কিন্তু সহজভাবে এই চপগুলো আমরা তৈরি করতে পারি। বিকেল টাইমে বাচ্চাদের টিফিনে যে কোনো সময় কিন্তু এই চপগুলো খেতে অনেক সুস্বাদু হয়। তো তোমরাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করবে। তো খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই চপগুলো তৈরি করে নিছি। আর তোমরাও কিন্তু অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে এই চপটি তৈরি করতে পারবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।